এই 2 মাস হয় নাই দলের বয়স লোকজন পদত্যাগ করতেছে। অন্য দলের সমালোচনা না করে আগে নিজের দলটা গোছান। আপনারা ভালো তো থাকতে চান, আপনারা 3 বেলা খেয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে শান্তিতে রাতে ঘুমাইতে চান, আপনারা কর্মসংস্থান চান, আপনারা শিক্ষা কেন্দ্র চান, আপনারা স্কুল চান, কলেজ চান, মসজিদ চান, আপনারা হসপিটাল চান, তা ঠিক কিনা? রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, হাঁটা চলা করা যায় না। যদনন্দী ইউনিয়নে আপনাদের বিনা ভোটের এমপি 2 বার ছিল। আমি জানি না যদনন্দী ইউনিয়নে কি উন্নয়ন করছে। আমি কোনো উন্নয়ন চোখে দেখি না, শুধু চুরি করছে আর খাইছে। সুতরাং আজকে একটি কথা পরিষ্কার হতে হবে, ছোট ছোট কিছু দল হচ্ছে, খুবই ভালো কথা। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বিএনপি অনেক দল থাকবে, মত থাকবে, সেটাই হচ্ছে গণতন্ত্র। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু এই নতুন দল থেকে আমরা দেখতে পাচ্ছি যে একে লোকজন পদত্যাগ করতেছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এই 2 মাস হয় নাই দলের বয়স লোকজন পদত্যাগ করতেছে। তো আমি এদেরকে অনুরোধ করব একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যে অন্য দলের কথা না বলে, অন্য দলের সমালোচনা না করে আগে নিজের দলটা গোছান, নিজের দলের দিকে খেয়াল দেন। একজন বলেছে ফেব্রুয়ারি মাসে নাকি নির্বাচন হবে না। আরে এতগুলা ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে বয়সী বাচ্চা ছেলে মেয়ে গত বছর যে প্রাণ দিল, রক্ত দিল, কেন দিল? কেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলে মেয়েদের মাঠে নামতে হলো? কেন ভোটার জন্য ছেলে মেয়েদেরকে মাঠে নামতে হলো? কেন আমাদের ইলিয়াস আলী থেকে হাজার নেতাকর্মী গুম হয়েছে? কেন আমাদের এত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে? কেন আয়নাঘর হয়েছে? কেন ভোটাধিকার ধ্বংস করা হয়েছে? তার একটাই কারণ 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত কেউ যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারে নাই। আমাদের যারা নতুন ভোটার 18 বছরের ছেলেমেয়েরা এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই। আজকে গণতন্ত্র ছিল না দেখে মানুষকে মাঠে নামতে হয়েছে, কথা বলার অধিকার ছিল না দেখে মানুষকে মাঠে নামতে হয়েছে, রাস্তায় নামতে হয়েছে, জনগণকে মৃত্যুবরণ করতে হয়েছে, রাজনৈতিক দলগুলোকে মাঠে নামতে হয়েছে, তাদেরকে আন্দোলনে গুলির মুখে তাদেরকে থাকতে হয়েছে। সুতরাং আজকে সংস্কার আমরা চাই, সংস্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়েই হবে। কিন্তু সংস্কারের প্রথম ধাপ হচ্ছে একটি সুষ্ঠু